ইদানিং তো বাইরে বেশি যাওয়া হয় না, তাই ঘরের মধ্যে বসে বসে না বেশ কিছু ঘর সাজানোর আইডিয়া এদিক ওদিক তাকালেই মাথায় চলে আসে। এই যে ওয়াল হ্যাঙ্গিংটা, এটা না আমি গ্লোবাল ভিলেজ থেকে কিনেছিলাম, আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর তখন থেকেই এটা সোফার ওপরেই আমি টানিয়ে রাখি। কিন্তু আজকে ভাবলাম যে সোফার ওপরে ডেকোরেশনটা একটু চেঞ্জ করি। তো সোফার ওপরে না আমরা ফ্যামিলি ফটোজ কিছু লাগিয়েছি, কারণ গিনির একটাও ফটো আমাদের বাড়িতে ছিল না। তো ভাবলাম যে গিনির কিছু ছবি যেগুলো খুবই সুন্দর সুন্দর, সেইগুলোকে প্রিন্ট করে একটা ফটো ফ্রেম ছিল সেইটার মধ্যে লাগিয়ে সোফার উপরটা একটু ডেকরটা চেঞ্জ করা যাক। একঘেয়ে সব দেখতে দেখতে বোর্ড লেগে যায়, আর দেখবে কখনো এদিকের জিনিস ওদিকে আর ওদিকের জিনিস এদিকে করলে না ঠিক মনে হয় ঘরটা একদম নতুনভাবে সেজে উঠেছে। তো এই ওয়াল হ্যাঙ্গিংটাকে ভাবলাম বেডের ওপরটায় শিফট করে দিই। আমার কাছে একটা ফেয়ারি লাইট ছিল, সেটা ভাবলাম যে এর ভেতরে দিলে রাতের বেলা বেডরুমে বেশ সুন্দর দেখতে লাগবে। তো যেই না ভাবা সেই কাজ, তো এইটাকে না লাইটটাকে জড়িয়ে আমার বেডের ওপরে ওয়াল হ্যাঙ্গিংটা লাগিয়ে দিলাম। আর এই দেখো রাতের বেলা লাইটটা জ্বালালে এটা ঠিক এই রকম দেখতে লাগছে। এটা হয়তো হল রুমটাতে অতটা বেশি সুন্দর লাগতো না, যতটা বেশি আমার রুম ডেকরটার সাথে যাচ্ছে। ঘরের মধ্যেই এদিক ওদিক করে একটু চেঞ্জ করে মনে হচ্ছে ঘরটা একদম যেন নতুনের মতন লাগছে। আর যেহেতু ঘরের মধ্যেই 24 ঘন্টা কাটাই, আমি না মনে করি ঘরটাকে একটু মিনিমাম সাজিয়ে রাখার, যাতে নিজেদেরও ভালো লাগে আর কেউ বাইরে থেকে আসলে তারও ভালো লাগে।